অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেওয়া হবে, তবে তা দীর্ঘ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন শেখ হাসিনা ভারতে বসে মানুষকে বিভ্রান্ত করেছেন। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরানোর আহ্বান জানিয়েছেন। রোববার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চালাচ্ছে দাবি করে এ সময় ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। রোববার সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেন বিএনপি মহাসচিব। দাবি জানান সব প্রতিষ্ঠানকে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার। অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে। বন্যা কবলিত মানুষের জন্য কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ শুরু করেছে বিএনপি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ত্রাণ সংগ্রহ করা হবে বলে জানান দলটির নেতারা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।